আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে, যেদিকেই যান বিএসএফ আপনাকে গুলি করবে, মারবে। কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে, যেদিকেই পালাতে যাবেন ফেরেশতাতে মারবে। তাই আল্লাহকে বলবে, আল্লাহ ফাতাফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমাদের রব, আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। ওই রাস্তাটা আপনার কাছে আছে, ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব, আবার আমল করে দুনিয়াতে আসব। তারা বলবে, মৃত্যু দুইবার, জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, আজকে গুনাহকে স্বীকার করছি, কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবুদ তুমি আমাদের বলে দাও। তাহলে বলে দাও তো বলতে পারবে না, কোন দিকে পালাবো আর কোন দিকে যাব বলার ক্ষমতা হবে না, আল্লাহ বলবেন না। তাহলে এর নাম হচ্ছে মওত। মওতের আগে মাল জোগাড় করে যেতে হবে। পৃথিবীর যত সফর আছে, চেন্নাই, বোম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গোয়া, অমৃতসর, সৌদি, দুবাই, কুয়েত, জাপান, জার্মান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পৃথিবীর যত সফর আছে, এই হায়াতের যত সফর আছে, পথের পাথিও সাথে নিতে হয়। জামা কাপড়, ব্যাগ, খাওয়া দাওয়া, রুটি কলা, পথের পাথিও সাথে নিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে দিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছে দিতে হয়। এর নাম মওত। মওতের আগে তুমি যা পৌঁছাবে পৌঁছাও, মরে গেলে আর তোমার দ্বারা পৌঁছানো ক্ষমতা হবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। তো মৃত্যু আগে, এবার আমি পর পর এই আয়াতটা 3 বার তর্জমা করব আর তফসির করব, 3 রকম করব, 3টে উদাহরণ দিয়ে। জি, সব টাকা ভরে দিয়েছে, একটা 500 টাকার নোট দেন। জি, আমার পকেটে নেই, দেন। আমার এই উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি যখন কিছু জিজ্ঞেস করব, ছোট করে একটা উত্তর দেবেন। এটা হলো, আপনারা দূরে থেকে দেখতে না পারছে, আমি বলে দিচ্ছি, এটা 500 টাকা। ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে একে 500 টাকা বলা হয়। জি, 500, 500, কত টাকা বললাম? 500। এর ভিতরে কে আছে? কে আছে এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ছবি আছে, কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন, না হলে ভুল বলবেন শেষকালে যখন জিজ্ঞেস করব। এর ভিতরে 1 টাকা আছে 500টা, 2 টাকা আছে 250টা, 5 টাকা আছে 100টা, 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা। এর ভিতরে রয়েছে 50 টাকা রয়েছে 10টা, এর ভিতরে 100 টাকা রয়েছে 5টা। আপনার এর ভিতরে 1, 2, 3, 4 করে গুনতে গুনতে 100, 200, 300, 400, 490, 491, 492, 493, 494, 495, 496, 497, 498, 499 যুক্ত 1, 500। এর ভিতরে 501 টাকা নাই। এই 500টা হলো অঙ্ক। বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে, সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও, মানুষ বাকিটা বুঝে নেবে। আমি যখন চায়ের দোকানে গেলাম, পুরীর দোকানে গেলাম, চা খেলাম, পুরি খেলাম, দোকানদার বলল, ভাইয়া আপনার 150 টাকা হয়েছে, এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে, 350 টাকা আমাকে দিয়ে দেবে। তার মানে আমার 150 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে, এটার নাম হায়াত। আর
500 যেটা লেখা রয়েছে 500, এটার নাম হলো মত। আর এরপরে আর কিছু ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানব করলে তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার ভিতরে কতগুলো গুণ, মানুষই ডাক্তার, মানুষই মাস্টার, মানুষই ইঞ্জিনিয়ার, মানুষে মৌলানা, মানুষ মুফতি, তুমি যে কোনো হও না কেন, নারী পুরুষ হও না কেন, তোমার সে শঙ্কর নাম হচ্ছে মত। মাস্টারকে মরতে হবে, ডাক্তারকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে, পাগলকে মরতে হবে, শিক্ষিত মরবে, মূর্খ মরবে, আপনার কিনা চাকরিজীবী মরবে, শ্রমজীবী মরবে। আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত। এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে 500। 500 থেকে 1 আর বাড়ানো যাবে না। আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি, হায়াতকে ক্ষয় করছি, মতকে ক্ষয় করি নাই। হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে। 1 সেকেন্ড বাড়ানো যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করা যায়, করো যত ডিগ্রি হাসিল করো, একদিন মতের কোলে ঢলে পড়তে হবে। এই পৃথিবীর সেরা পুরুষ, যার কোনো তুলনা নাই, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মতের কোলে ঢলে পড়েছে। অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি, যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে। এটাকে লোহা দিয়ে কাটা হয়, সেটাকে বলা হয় টেনিস ব্লেড। এটাকে তাই যদি টানা হয়, কড়কড় 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 করে পেতে দে, ক্ষীণ হয়ে যাবে, শেষ কেলে কেটে যাবে। এটাকেও কাটা হবে। রেল লাইন কাটা হয়, করত দিয়ে বাঁশ কাটা হয়, করত দিয়ে কাঠ কাটা হয়, খড়খড় করকর করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে। কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে, জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে। করত চলতি রয়েছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। একজন বিজ্ঞানী বলছেন, বড় দার্শনিক বলছেন, তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো, প্রতিদিন কাটতে রয়েছ। বন্ধু, তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না, তোমার নাকটা হলো করত। যেতেও কাটছে, আসতেও কাটছে। যেদিন থেকে তুমি হায়াত পেয়েছো, পৃথিবীর মাটিতে এসেছো, করত চালু হয়ে গেছে। যেদিন তোমার হায়াত কেউ কেটে শেষ করে দিবে, করতটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না। সেদিন তোমার নাম হবে মত, মৃত। আল্লাহ বললেন, মতকে আগে দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা মতকে যখন খেয়াল করবে, তোমাদের ভালো আমল করার মতো মানসিকতা তৈরি হবে। কেন? মত থেকে উদাসীন হয়ে না, মাথাতে খালি একটা জিনিস ভরে নাও, একটা জিনিস মগজের সঙ্গে পিন করে নাও, আমাকে মরতে হবে। আলেম বলবে মরতে হবে, নামাজ পড়েনি। মৌলানা বলবে, ভাই রে যাই করি না কেন আমাকে মরতে হবে, নামাজ রোজা করেনি। আর পাইলট বলবে মরতে হবে, তাহলে আমল করেনি। ডাক্তার বলবে মরতে হবে, আমল করেনি। আবার মাস্টার বলবে মরতে হবে, আমল করেনি। চাষি বলবে মরতে হবে, আমল করেনি। যদি মরতে হবে জিনিসটা মাথায় ঢুকে যায়, ওর দ্বারা আমল করাটা আসান হবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর।